আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা অনেকে আমার কাছে সিঙ্গারার রেসিপিটা জানতে চেয়েছিলেন। তো আজকে আপনাদের সামনে হাজির হলাম সিঙ্গারার রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো কলিজা সিঙ্গারা। তো সেজন্য আমি কিছু মুরগির কলিজা আগে থেকে সংরক্ষণ করে রেখেছি। সেগুলোকে প্রথমে আদা আর রসুন সামান্য লবণ দিয়ে প্রথমে আমি ভাপিয়ে পানিটা ফেলে দিয়েছি। এরপরে একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে আমি আদা রসুন হলুদ বাটা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি তারপরে তেজপাতা দারচিনি এলাচ লবণ তেল সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ কষানো হয়ে গেলে এটা নামিয়ে রাখবো। এরপর একটা পাতিল বসিয়ে দিব। পাতিলে আমি তেল দিব, তেলে এলাচ দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব, পাঁচফোড়ন দিয়ে দিব, তারপরে কিছু শুকনা মরিচ চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। এরপর আমি আলু ঢেলে দিব। আলুতে আমি হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। তারপর লবণ দিয়ে দিব। এরপর পানি দিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে ঢাকনা দিয়ে অল্প আগুনে বসিয়ে রাখবো। আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওটাকে আমি চামচ দিয়ে ভেঙে দিব, ছোট ছোট করে ফেলবো। এরপর তাতে আমি রান্না করে রাখা কলিজাটা মিশিয়ে দিব। তারপরে ভালোভাবে আলুর সাথে কলিজাটাকে মিক্স করে দিব। এরপর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রেখে দিব। এরপর আমি একটা বাটিতে ময়দা তারপরে কালো জিরা আর পানি দিয়ে তেল দিয়ে একটা ডো তৈরি করে নিব। তারপর ডোটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব, 15-20 মিনিট রেখে দিব। এরপর একটা একটা করে ছোট ছোট ডো নিয়ে আমি একটা একটা করে রুটি বেলবো, ছোট বেশি বড় না। তারপরে যেভাবে দেখতেছেন ওভাবে একটা বাটিতে পানি রাখবো, একটু করে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে একটু পানি লাগিয়ে দিব। তারপরে এটাকে একটা ভাঁজ দিয়ে দিব, ওখানে ভিতরে আলুটা ঢুকিয়ে দিয়ে বাস মুখটা আবার একটু পানি দিয়ে সিল করে দেব। এভাবে একে একে সবগুলা সিঙ্গারা আমরা বানিয়ে ফেলব। এভাবে ঘরে খুব সহজেই আপনারা সিঙ্গারা বানাতে পারেন এবং ঘরের তৈরি জিনিস সবচেয়ে নিরাপদ। তাই আমরা সবাই ঘরে তৈরি খাবার খাবো।